এক গভীর জঙ্গলে বাস করত এক ছোট্ট ইঁদুর ছানা, যার নাম ছিল সোনা। সে ছিল খুব চঞ্চল ও বুদ্ধিমান। তার গায়ের রং ধূসর, ছোট ছোট চোখ দুটি সব সময় কৌতূহলে চকচক করত। সোনা অন্য সব ইঁদুরের মতোই ছোট্ট গর্তে বাস করত, কিন্তু তার স্বপ্ন ছিল বড়। সে চেয়েছিল এমন কিছু করতে যাতে সবাই তাকে মনে রাখে। একদিন সোনা তার বন্ধুদের বলল, আমি দূরের পাহাড়ে উপরে যেতে চাই। শুনেছি সেখানে এক জাদুকরি গাছ আছে, যার ফল খেলে যে কোনো ইচ্ছে পূরণ হয়। বন্ধুরা অবাক হয়ে বলল, এত ছোট্ট ইঁদুর হয়ে তুমি একা এত দূর যাবে? সোনা হেসে বলল, ছোট্ট হলে কি স্বপ্ন দেখা যাবে না? সবাই ভয় পেলেও সোনা দমন না। একদিন খুব সকালে সে যাত্রা শুরু করলো। পথে অনেক বাধা এলো। এক বড় চিল তাকে শিকার করতে চাইল, কিন্তু সোনা বুদ্ধি খাটিয়ে তার হাত থেকে রক্ষা পেল। কিছু দূর যাওয়ার পর এক ভয়ানক সাপ তার পথ আটকালো, কিন্তু সোনা তার বুদ্ধি দিয়ে সব বাধা পার হয়ে গেল। অনেক পথ চলার পর সোনা এক আশ্চর্য জায়গায় পৌঁছালো। সেখানে বিশাল এক বট গাছ দাঁড়িয়েছিল, যার পাতার আড়ালে ছোট্ট একটি সোনার দরজা ছিল। সোনা কৌতূহলী হয়ে দরজাটি ঠেলে খুলল। দরজার ওপারে ছিল এক সুন্দর জগৎ। সেখানে নানা রঙের ফুল, প্রজাপতি আর পশু পাখি বাস করত। তারা সবাই সোনাকে দেখে অবাক হলো। এক কচ্ছপ এসে বলল, তুমি কার অনুমতিতে এখানে ঢুকলে? সোনা ভদ্রভাবে বলল, আমি জানতে চাই এই জায়গাটি কিভাবে তৈরি হয়েছে। কচ্ছপ হাসল। হা হা হা, এটা হলো সুব্রতার রাজ্য। যারা সাহসী আর নিষ্পাপ তারা এখানে আসতে পারে। তুমি খুব সাহসী, তাই তুমি এখানে আসতে পেরেছো। সোনা বলল, আমি সেই জাদুকরি ফল চাই যা আমার ইচ্ছা পূরণ করবে। কচ্ছপ বলল, তোমার ইচ্ছা কি? সোনা এক মুহূর্ত ভাবলো, তারপর বলল, আমি চাই আমার সব বন্ধুরা সাহসী হোক, যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। কচ্ছপ মুগ্ধ হয়ে বলল, তুমি নিজেকে বড় করার জন্য কিছু চাওনি, অন্যের জন্য চাইলে, তাই তুমি সত্যিকারের বীর। সোনা ফিরে এলো তার গ্রামে।
মেয়ে, আর সবাইকে তার অভিযানের গল্প শোনালো। তখন থেকে ইঁদুর গ্রামের সবাই বিশ্বাস করতে শুরু করলো, ছোট্ট হলেও কেউ অসম্ভবকে সম্ভব করতে পারে, যদি তার সাহস আর ইচ্ছা শক্তি থাকে।